হাসপাতাল যাবে। আসসালামু আলাইকুম। ধামরহাট ফতেপুর বিহারীনগর এবং বিহারীনগর থেকে যে বাইপাস সড়কটি আছে, অর্থাৎ এই তালঝারি ফিল্ড, তাই না? তালঝারি ফিল্ডের পাশেই যে ব্রিজ আছে, এই ব্রিজেই একটি ভোটভটি গরুবাই ভোটভটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গিয়ে এখানে পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, পড়ে গিয়ে দুইজন এখানে স্পটেই মারা গেছে, আর একজনের অবস্থা খুব আশঙ্কাজনক। আপনাদের হচ্ছে বিহারীনগর থেকে যে বাইপাস সড়কটা আছে, সেই সড়কে তালঝারি ফিল্ডের একটু সামনে যে ব্রিজ আছে, ব্রিজের পাশে এই ঘটনা। আপনারা দেখছেন এই অনেক লোকজন এখানে আসছে, এই লাশগুলো তোলার জন্য চেষ্টা করতেছে আর কি। ভাই, হাসপাতালে কয়জন আছে? আচ্ছা আচ্ছা। কয়জন মারা গেছে? এখন পর্যন্ত 2 জন মারা গেছে বলে জানা গেছে, তবে আহত আছে আরো 2-1 গুরুতর আহত আছে। এখনো সঠিক সংবাদটা পাওয়া যাচ্ছে না, তবে 2 জন মারা গেছে, এটা এখানকার স্থানীয় লোকজন বলতেছে। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে। দুইটা না? এটা কতক্ষণ আগের ঘটনা ভাই? এটা 1 ঘন্টা হবে। তাহলে এখন কয়টা বাজে? 7টা 8টা, তাহলে প্রায় 7টার দিকে ঘটনা। এখানে দেখতেছেন এই যে সেই গাড়ি, এই গাড়িটা এখানে কার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে এটা এখনো জানা যায়নি, তবে এই গাড়িটা গরুবাই গাড়ি ছিল। এই গাড়িতেই চালক মারা গেছে নাকি? হ্যাঁ, চালক মারা গেছে। চালক আরেকজন উনি 2 জন মারা গেছে। একজন চালক, আরেকজন উনি ওনার কোনো পরিচয় পাওয়া গেছে? নাম ঠিকানা যে মারা গেছে? আরানগর সবগুলোরই বাড়ি এখানে আরানগর ইউনিয়নে সবগুলোরই বাড়ি, এমনটাই জানাচ্ছে এখানকার স্থানীয়রা। এটা হচ্ছে এই বিহারীনগর থেকে যে বাইপাস সড়কটি আছে, বিহারীনগর থেকে তালঝারি ফিল্ড, এই ফিল্ডের পাশে এই যে ব্রিজ দেখা যাচ্ছে, এই ব্রিজের পাশে এই সামান্য একটা বাঁক আছে, বাঁকের মধ্যে এই ঘটনা। এখানে দেখতেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা আসছেন এখানে মরদেহ উদ্ধার করার জন্য, তারা চেষ্টা চালাচ্ছে। এটা চালক না? আহত কয়জন আছে এরকম কোনো কিছু? 4-5 জন আহত আছে হাসপাতালে। হ্যাঁ, তারা আহতরা সবাই এখানকার নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। মোটামুটি 4-5 জন আহত রয়েছেন বলে এরা স্থানীয়রা এই পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। উজ্জ্বল ভাই, কি খবর? নিলাম না, চিনতে পারছেন কাউকে? এগুলা এখনো নাম ঠিকানা পাওয়া যায়নি, যেহেতু মাত্র লোকজন সব আসতেছে, পরিবারের লোকজনও আসতেছে। আসলে অবশ্যই নাম ঠিকানা পাওয়া যাবে। আমরা পরবর্তীতে আপনাদেরকে নিউজের মাধ্যমে আমরা সবাই জানিয়ে দেব। সবাই ভালো থাকেন, নিহত ব্যক্তিদের জন্য, পরিবারের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।